আজকে আমি বানাতে চলেছি একদম ডিফারেন্ট টাইপের নতুন একটা রেসিপি, যেটা তৈরি করতে এক ফোঁটাও তেল লাগবে না, খেতেও হবে দুর্দান্ত টেস্ট, সময় লাগবে খুবই কম, শুধু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে পুরোপুরিভাবে হেলথি এবং টেস্টি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো আমার প্রিয় বন্ধুরা, রেসিপি আমরা শুরু করি। বন্ধুরা, সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব একটা গাজর কুচি, দিয়ে দেব একটা টমেটো কুচি, সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। মশলার জন্য দেব হাফ চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ জিরা, আর দিয়ে দেব 1 চামচ বিট লবণ, দিয়ে দেব হাফ চামচ জোয়ান, আর দিয়ে দেব ম্যাগি মশলা। ব্যাস, এবার এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ইউনিক রেসিপিটা তৈরি করে তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে, ডিনারে খেতে পারবে, লাঞ্চে খেতে পারবে, ব্রেকফাস্টেও খেতে পারবে, মানে সব জায়গায় চলবে। সাথে দিয়ে দেবো দেখো এখানে বেসন আমি দিয়েছি এখানে 4 থেকে 5 চামচ। বেসনটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। প্রথম দিকে জল দেব না, যেহেতু লবণ দেওয়া আছে, লবণ থেকেও কিন্তু জল ছাড়বে সবজিগুলো। তো এখন আমি দিয়ে দেব হালকা একটু জলটা খুব অল্প অল্প করে দেবে, কারণ জলটা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা নাস্তাগুলো তৈরি করতে পারবো না। এখন দেখো অল্প অল্প জল দিয়ে আমরা ঘন করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, সবজিগুলো আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। আমি আগে থেকেই কিছুটা ময়দা মেখে রেখেছি, ময়দাটা একেবারে সফট হয়ে গেছে। তোমাদের হাতের কাছে ময়দা না থাকলে আটা দিয়েও তোমরা রেসিপিটা তৈরি করতে পারবে। তো ভিডিওটা ছোট্ট করার জন্য আমি আর এই ময়দা মাখাটা দেখালাম না। নর্মালি যেমন রুটি তৈরি করতে আমরা আটা ময়দা মাখি, ঠিক সেইভাবেই মেখে নিয়েছি। এখন এখান থেকে বড় একটা লেচি নিয়ে লেচিটাকে বেলে নিতে হবে একটু বড় করে, আর যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। আর আমার বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ রুটিটা বেশ বড় করে আমি বেলে নিয়েছি। এখন আগে থেকে আমরা যে ঘন ব্যাটারটা তৈরি করে রেখেছি সবজির, সেই ব্যাটারটা এর উপরে দিয়ে দেব। পুরো রুটিটাই কিন্তু খুব ভালো করে পাতিয়ে দিতে হবে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে যেও, আর ছোট্ট একটা কমেন্ট করে যেও। তোমাদের লাইক আর কমেন্ট আমাদের এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করে। এখন এই রুটিটাকে রোল করে নিতে হবে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি দেখো, এইভাবে ধীরে ধীরে করে রোল করে নিতে হবে। একটু টাইট করে রোলটা করার চেষ্টা করবে, যেন হালকা না হয়ে যায়। এবার করব কি, এই রোলটার দুটো মাথা এইভাবে সিল করে দেব। সবার বাড়িতেই এরকম ধরনের থালা থাকে ছিদ্রযুক্ত, তো আমি এই থালাতে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এই রোলটাকে খুব সাবধানে থালার উপরে বসিয়ে দিতে হবে। রোলটা আমাদের বেশ বড় হয়েছে আর থালাটা ছোট আছে, এর জন্য আমি এইভাবে একটু ব্যাকা করে দিয়ে দিলাম। এই দেখো, এবার আগে থেকে আমি স্টিমারে জল গরম হতে দিয়েছিলাম। এবার এই গরম জলের উপরে থালাটাকে বসিয়ে দেব। এখন এটাকে 5 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। তো বন্ধুরা, প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আমার ছোট্ট ছেলেটা করেছে কি দেখো, এর আবার দুটো চোখ আর একটা মুখ বানিয়ে রেখেছে। এবার এটাকে আমরা পিস পিস করে কেটে নেব। আর এটা দেখতে কিন্তু বেশ মজার লাগছে। এখন আমি একটা চাকু দিয়ে এটাকে একেবারে পাতলা পাতলা করে পিস করে কেটে নেব, মানে না পাতলা না মোটা, সেইভাবে আমি পিস করে কেটে নিচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে কেমন। এই রেসিপিটা খেতে অনেকটাই কিন্তু মোমোর মতো, কিন্তু মোমোর টেস্ট আর এর টেস্ট একটু আলাদা হবে। তো আমি পিসগুলো একটা থালার মধ্যে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো তেল, বাস 1 চামচ তেল দিলেই হবে। তো তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে। আমরা এগুলোকে একটু সেঁকে নেব, ডুবো তেলে ভাজবো না বা তেলেও ভাজবো না, একটু হালকা তেল দিয়ে সেঁকে নেব। এটা তোমরা এইভাবেও খেতে পারো, তবে এটা আমি একটু সেঁকে নিয়ে খেতে চাইছি। তো একটা একটা করে আমি এই তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি।
আজকে আমার ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায়। মিডিয়াম আঁচে রেখে এখন এই নাস্তাগুলোকে আমরা উলট পালট করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, হাত দিয়ে আমি উল্টে নিচ্ছি, তোমরা আবার হাত দিয়ে উল্টাতে যেও না, তোমরা যে কোনো একটা স্প্যাচুলা বা কাঁটা চামচ বা অন্য কিছু দিয়ে উল্টে দেবে, ঠিক আছে? তো আমার হাতে যথেষ্ট গরম সহ্য হয় বলে আমি হাত দিয়েই উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, উল্টে পাল্টে আমি এগুলোকে সেঁকে নিয়েছি। এগুলোকে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে বন্ধুরা, খেতেও দারুণ টেস্ট। এগুলোকে আমরা যেহেতু ডিপ ফ্রাই করে নিই বা তেলে ভেজে নিই, এগুলো নিঃসন্দেহে 100% হেলথি। তো না বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের ইউনিক টেস্টি হেলথি রেসিপি। দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, যে দেখবে তার কিন্তু খেতে ইচ্ছা করবে। তো আমরা এটা টমেটো সস দিয়ে সার্ভ করে দিয়েছিলাম। এগুলো কোনো সসের দরকার হয় না, কোনো চাটনির দরকার হয় না, এমনিতেই খুব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সবার খেয়াল রেখো।